2024 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিশ্ব ব্যাংকের প্রকল্পে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের কাজ দেয়া হয় বুশরা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। কাজ পাওয়ার পরপরই অভিযোগ ওঠে ওই প্রকল্পের পিডি সিরাজুল ইসলাম মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করে কাজ দিয়েছেন বুশরা এন্টারপ্রাইজকে। প্রকল্প পরিচালক সিরাজুল ইসলাম বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। পিডি থাকার সুবাদে শুধুমাত্র বুশরা এন্টারপ্রাইজকে কাজ দিয়েই ক্ষান্ত হননি, বরং এই ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে নিয়োগ দিয়েছেন ১৯ জনকে। তাদের কাছ থেকে আবার নিয়োগ বাবদ নিয়েছেন মোটা অঙ্কের অর্থ। ঠিকাদারি কাজের স্বার্থে সেই প্রতিষ্ঠানও বিনা বাক্য ব্যয়ে মেনে নিতে হয়েছে সিরাজুলের অন্যায় আবদার। আবার যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছিলেন তারাও ভয়ে মুখ খোলেননি। যে বুশরা আউটসোর্সিং কোম্পানি ওরা টাকা পয়সা নিয়ে এখানে লোকজন দিয়েছেন, এই বিষয়ে আসলে আপনি কি বলতে চাচ্ছেন বা কতটুকু জানেন? আসলে আপনি যে প্রশ্নটা করেছেন এটা যদি আমরা বলি তাহলে আমাদের চাকরি থাকবে না, এবং আমরা এই কথাগুলো আমাদের চেহারা দেখলে বা আমাদের কথা শুনে আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং আমার ফ্যামিলি এটা আমরা বিপদগ্রস্ত হব। তবে হ্যাঁ, আপনি যেটা শুনেছেন এটা সত্যিকারের ঘটনা, যে এরা বিভিন্নভাবে টাকা নিয়ে থাকে, চাকরি দেওয়ার নাম করে নেয় এবং বেতন থেকে তারা কিছু টাকা আমাদের কাছ থেকে নিয়ে নেয়। কারণ তারা বলে যে এটা আমাদের অফিস খরচ, মেনটেন্যান্স খরচ এটা লাগে, এবং কিছু সিটি কর্পোরেশনের কিছু কর্মকর্তা আছে তাদেরকেও ম্যানেজ করে আমাদের চলতে হয়। প্রথমে বুশরা এন্টারপ্রাইজের খোঁজে মাঠে নামে চ্যানেল এস। একাধিকবার অফিসে গিয়েও পাওয়া গেল না কাউকে। আশেপাশের লোকজন জানালেন বুশরার স্বত্বাধিকারী সুজন মোল্লা নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। 5ই আগস্ট স্বৈরাচার সরকার পতনের পরই আত্মগোপনে চলে যান সুজন। সুজনের স্ত্রীর ফোন নম্বর জোগাড় করে তার সাথে কথা বলেন প্রতিবেদক। জানালেন সুজন অসুস্থ, তবে কোম্পানির বিষয়ে কথা বলতে চাইলে যেন যোগাযোগ করা হয় ম্যানেজার সুলাইমানের সাথে। কিন্তু 19 জনের একটা নিয়োগ ছিল, তাই না? আচ্ছা, 19 জনের নিয়োগে তো শুধু প্রেম ধন লাল হচ্ছে চলে গেছে, তাই তো? যার নিয়োগে সমস্যা ছিল হচ্ছে চলে গেছে। নিয়োগে সমস্যা ছিল বলতে তার বয়সে সমস্যা ছিল। হ্যাঁ, কিন্তু ওইখানে ওই যে সুলাইমান সাহেবের সাথে তো আমাদের কথা হয়েছে, উনি তো ওই নিয়োগের পুরো অংশটা একজন লোকও আপনারা দেন নেই। আমরা যে ইনভেস্টিগেশন করেছি যে একজন লোকও আপনারা দেন নাই, কিন্তু সিটি কর্পোরেশন ওই সময় পিডি যে ছিলেন তার কমিটমেন্ট অনুযায়ী আপনারা লোক দিয়েছেন আর কি, মানে তাদের লোকই আপনারা দিয়েছেন, আপনাদের কোনো লোক দেন নাই। না, প্রশাসক ডাইরেক্ট বলছে আমি আউটসোর্সিং কোম্পানি দায় এড়াইতে পারে না, যদি কোনো অনিয়ম থাকে অবশ্যই। কেন আমরা দায় এড়াতে পারি না? আমরা ছোট মানুষ। আপনি যদি আমাদেরকে ধমক দিয়ে বলেন যে না এটা করতে হবে, মানে আপনি যখন আমার উপরে লেভেলের লোক থাকে তখন তো আপনি যদি আমাকে বলবেন সেটাই আমাকে চলতে হবে। আমি কিভাবে এটা দায় নিতে পারি? আপনি যখন লোক দিয়েছেন, আপনি লোক দিচ্ছেন, তো অনেকজন লোক আপনি নিজেই বললেন যে আপনি ধরেন যে তারাই লোক দিচ্ছেন, আমরা একজন লোক সেক্ষেত্রে আপনি বলবেন যে আমরা কতটা অসহায় অবস্থায়, যে আমরা কোম্পানির কাজ দিয়েছি যেখানে আমার লোক দেওয়া সেখানে আমি একটা লোক দিতে পারিনি, তাহলে আমার অসহায়ত্ব কোথায়? না, ঠিক আছে আপু, আমি বিষয়টা বুঝতে পারছি। কেন আমাকে এটা বলা হয়? এটা তো এবার সুলাইমানের সাথে কথা বলার পালা। দু একটি প্রশ্নের পর একদম সরল স্বীকারোক্তি সুলাইমানের। অকপটে স্বীকার করলেন সিরাজুল ইসলামকে ম্যানেজ করতেই সকল অন্যায় আবদার মানতে বাধ্য হতেন তারা। এখানে যে সহকারী প্রকৌশলী, এই বিষয়ে কি আপনি কিছু জানেন? আমরা ওনার যে বয়স বেশি হয়ে গেছে, আমরা ইতিমধ্যে ওনাকে আউটসোর্সিং নীতিমালা মোতাবেক ওনাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য আমরা চিঠি ইস্যু করতেছি, ঠিক আছে? কিন্তু আপনারা যখন নিয়োগ দিচ্ছেন তখন তো ওভার ছিল না, তখন আপনারা কিভাবে দিলেন? এটা আমাদের আসলে ওই সময় থেকে তৎকালীন সাহেবই আমাদেরকে দিয়ে এটা করাইছে, ঠিক আছে? পিডি কে ছিলেন ওই সময়?
একটা অফিসের ফাইল দেখতে হবে ওই সময় পিডি কে ছিলেন। কারণ একটা কথা বলি, আমরা আমাদের পক্ষ থেকে ওখানে কাউকে নিয়োগ দেইনি। ওইখানে যারা ওখান থেকে আসছে, মানে ওই সিটি কর্পোরেশন থেকে যারা যে পিডি সাহেব তৎকালীন যাদেরকে আমাদেরকে দিয়েছে, আমরা শুধু তাদেরকেই নিয়োগ দিয়েছি। ঠিক আছে ভাই, আমরা 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 একদিকেও আমাদের কোনো প্রার্থীকে ওনারা গ্রহণ করে নাই। গত কয়েকদিন আগেও আমরা রুলস অ্যান্ড রেগুলেশন মেনে একটা নিয়োগের ফরওয়ার্ডিং সহ ওনাদেরকে আমরা পাঠিয়েছি, কিন্তু এখন পর্যন্ত সে নিয়োগটাও আমরা দেখি, মানে কি বলে, এখন সেই নিয়োগটাও এখনো ওনারা কার্যকর। সিরাজুল ইসলামের মাধ্যমে অবৈধ নিয়োগ পাওয়া এক কর্মকর্তা সহকারী প্রকৌশলী প্রেমধন লাল। তার নিয়োগে যেমন ছিল সীমাহীন অনিয়ম, এখনও তাকে বহাল তবিয়তে রাখতেও মানা হচ্ছে না কোনো নিয়ম। প্রকল্পের মেয়াদ কিংবা প্রেমধনের বয়স কোনোটাই যেন বিষয় না সিরাজুল কিংবা তার আশীর্বাদ পুষ্ট বর্তমান প্রকল্প পরিচালক রাজিবুল ইসলামের কাছে। প্রেমধন কিংবা রাজীব কেউই ক্যামেরার মুখোমুখি হতে রাজি হলেন না। জানা যায় বিশ্বব্যাংকের প্রায় 2000 কোটি টাকার এই প্রকল্পের শুরু হয় 2024 সালে। প্রকল্পের শুরু থেকেই রয়েছে বিভিন্ন দুর্নীতির অভিযোগ। সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ, টেন্ডার প্রক্রিয়া, ঠিকাদার নিয়োগ, প্রতিটি ধাপে আছে অনিয়মের স্পষ্ট ছাপ। এসব বিষয় নিয়ে কথা বলতে চাইলে ক্যামেরা দেখেই রীতিমতো ক্ষেপে যান সিরাজুল ইসলাম। এক পর্যায়ে কোনো বক্তব্য দিবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। সিরাজুলের বিষয়ে অভিযোগ নিয়ে এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামের কাছে জানতে চায় চ্যানেল এস। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। একটু বিষয় আছে, আউটসোর্সিং যেটা বললেন, আউটসোর্সিংটা কিন্তু আমরা ফার্ম নিয়োগ করি, ফার্মের মাধ্যমে কিন্তু আসলে তাকে আমরা নিয়োগ দিই, এবং নিয়োগ প্রক্রিয়া কিন্তু ফার্মের যিনি অথরিটি সেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া থেকে অ্যাকসেপ্ট না করলে কিন্তু আমাদের আউটসোর্সিংয়ের নীতিমালা কিন্তু এটা যে আমরা ফার্মকে নিয়োগ দিব, ফার্ম আমাকে পার্সন প্রোভাইড করে। এখন আপনি যেটা অভিযোগের বলছেন যে ফার্ম কিন্তু দায় হতে পারে, কারণ এটা একটা প্রক্রিয়া। কিন্তু আমি যদি আমার পছন্দ বা আমার কোনো সুপারিশ পত্র থাকে আমি কিন্তু ফার্মের মাধ্যমে আসতে পারি, আদারওয়াইজ কোনো সুযোগ নেই। এখানেই বলে দিয়েছি, ফার্ম যদি তাকে অ্যাকসেপ্ট না করে তাহলে তো আমি তার বেতন ভাতা দিতে পারবো না। এটা কিন্তু ইন্টারলিঙ্ক, এটা কিন্তু একটা বিষয়। ফার্ম কিন্তু এটা মানে যদি বলে দেয় যে আমি এটা জানি না, হতে পারে অনেক সময় কর্মকর্তা বা আদার্স অন্য কেউ হতে পারে, সুপারিশ থাকতে পারে, চাকরি কিন্তু তাই হয়। আউটসোর্সিং কিন্তু এটা সুনির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়ার নীতিমালা নাই। আমি ফার্মকে নিয়োগ করবো, ফার্ম আমাকে যদি বলি যে আমাকে 100 জন পিপল দিবেন, আমার এই যোগ্যতা দরকার, সে অনুযায়ী সে যোগ্যতাকে আমাকে অ্যাকসেপ্ট করবে। এখন সেখানে যদি ফার্ম মানে তাকে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে ফার্মের কিন্তু দায়িত্ব আছে। এই নিউজটা আমরা যখন থেকে রেডি করি তখন ওইখানে একটা প্রকৌশলী ছিলেন, ওর নাম হচ্ছে প্রেমধন লাল। ওই প্রেমধন লাল সাহেব এখানে অ্যাকসেন্ট ছিলেন, কিন্তু উনি ওনার বয়স না থাকা সত্ত্বেও ওনাকে আবার সহকারী প্রকৌশলী করে এই ফার্মের মাধ্যমে আবার এখানে ইন করানো হয়েছে। ইন করানো তো উনি ডিউটি করছেন। আমরা যখন ওনার কাছে ইন্টারভিউ নিতে যাই, উনি আমাদের সাথে দেখা করেননি। উনি বলে যে আমাকে কেন স্যারেরা রাখছে, ওনাকে কেন স্যারেরা রাখছে উনি বলে যে আমি তো চলে যেতে চাই, আমাকে কেন রাখছে। এই বিষয়টা আপনি কী বলবেন? নিয়োগের আমি তো আগেই বলেছি, নিয়োগের কিন্তু একটি শিক্ষাগত যোগ্যতা আছে, বয়সের বিষয়গুলো থাকে। ক্ষেত্রে আমরা সেই বিষয়গুলো বলে দিই, কোন ধরনের লোক আমার নিয়োগ দরকার, সেটা কারিগরি লোক নাকি সাধারণ কর্মকর্তা বা কর্মী, সেখানে কিন্তু বয়স বা আদার্স শিক্ষাগত যোগ্যতা থাকে। এখন যদি ফার্ম এটা করে থাকে, এটা নিশ্চয়ই অনিয়ম হয়েছে। বয়সের একটা বারে থাকে, বারের উপরে যদি দিয়ে থাকে, তাহলে সেটা করে। প্রকল্পের অনিয়ম এবং দুর্নীতির একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও এমন একজন কর্মকর্তাকে কিভাবে অতিরিক্ত দায়িত্ব দিয়ে প্রধান নগর পরিকল্পনাবিদ করা হয় তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস, ঢাকা।